ব্ল্যাক মানি এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে। আমরা তো আসলে হাসতে পছন্দ করি, আমরা খুব সহজে না কান্না করে ফেলি। কোনো ভুলভাল কথা যদি কেউ বলে ফেলে আমরা কান্না করে ফেলি, কিন্তু হাসানো খুব কঠিন আমার কাছে মনে হয়। আমরা খুব কমই পারি হাসাতে। তো বঙ্গতে ব্ল্যাক মানি যারা যারা দেখবে তারা ডেফিনেটলি হাসবে এবং প্রপার এন্টারটেইনমেন্ট পাবে। এটা তো দেশের ব্ল্যাক মানি নিয়ে তৈরি করছি ছবি গল্প, যেহেতু অডিয়েন্সটা এখনো দেখে নাই, আপনারা একটু স্পেশাল আগে দেখে ফেললেন। আমরা রিলিজের একটু আগে, সাধারণত প্রিমিয়ার কি হয় রিলিজের দিন হয়, কিন্তু আমরা কিন্তু রিলিজের অনেকদিন আগে প্রিমিয়ারটা করলাম, এটা একটা সারপ্রাইজ। তো এই জন্য গল্প খুব একটা রিভিল করতে পারছি না। এতটুকু বলবো, হলে আমার নিজেরই দেখে মনে হচ্ছিল আসলে সিনেমাই দেখছি, মনে হচ্ছিল যে এটা আসলে সিনেমা হলে দিলেই মনে ভালো হতো। আমার দর্শকরা তুফানের পর থেকে আমার কাছে সিনেমা চাচ্ছিল, সিনেমা কই। যেহেতু সিনেমা বানাতে একটু সময় লাগে, এর আগে আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা, আপনারা তো দেখেছেনই। এটা সিনেমার থেকে কোনো অংশে কম না। তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের, আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে। বিউটিফুল, খুবই বিউটিফুল। এত সুন্দর সুন্দর সব ভালো ভালো আর্টিস্ট আর রাফির সেট লাইট সব কিছু মিলায় এটা খুবই এন্টারটেইনিং ছিল এবং আমরা খুবই ফান ফুর্তির মধ্যে এই কাজটা করেছি। আমার ধারণা যে দর্শক খুবই আরাম করে এটা উপভোগ করবে এবং বঙ্গকে আবারও ধন্যবাদ যে আসলে নতুন বছরে এই রকম এতগুলো শিল্পী এবং রাফির এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এরকম একটা সিরিজ নিয়ে আসছে। আমি দর্শকদেরকে বলবো যারা এই প্রিমিয়ার শোতে আসে নাই তাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার, এবং আপনারা জানুয়ারির 2 তারিখে বঙ্গতে 30 টাকায় দেখে ফেলুন ব্ল্যাক মানি। কিন্তু এরকম ফিলটা পাওয়া যায় যখন ইয়ে হইলে, আর তখন মনে হচ্ছিল না, এই যে শান্তি পাচ্ছিলাম ভিতরে ভিতরে, খুব আনন্দ কাজ করতেছিল যে আসলে ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো হাততালি দিচ্ছিল, চিৎকার দিচ্ছিল, অবশ্যই ভালো লাগতেছিল। আমিও চিৎকার দিচ্ছিলাম। ও সাউন্ডটা পাইনি তো ভাই, আপনাকে পুরো গিরগিটির মতো লাগলো। বাস্তব জীবনে কেমন? বাস্তব জীবনে আপনার কেমন হয়? আমি কারো দরজা ফুলটো উঠি দিই না। তো বাস্তব জীবনে আমি ভালো মানুষ, বাট দুষ্ট, বাট যা দেখছেন এটা ক্যারেক্টারের জন্য আর কি। এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা। আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্রটি দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবে, বাট আই থিঙ্ক ইটস ওয়েল অ্যাকসেপ্টেড। এখন বাংলাদেশে নতুন প্রেজেন্টেশন, নতুন চিন্তা, সেদিক দিয়ে খুবই ভালো হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে। আর স্পেশালি রাহেন রাফির কাজ, এটা বলার অপেক্ষা রাখে না। সে যতগুলো প্রোডাকশন করেছে প্রত্যেকটি সুপার ডুপার হিট, এবং এই কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আপনারা রিলেট করতে পারবেন। আর গলায় জোর নাই, ঠান্ডা লাগছে। সময় রাহেন রাফিকে দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে, সেজন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ। কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যই কাজটি করেছে।